নমস্কার বন্ধুরা, আমাদের পরিবারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ বৃহস্পতিবার, অঘ্রান পৌষ মাসের বৃহস্পতিবারেতে সবার বাড়িতেই তো পুজো হয়, তাই আমিও আমার বাড়িতে পুজো করে নিচ্ছি। আমার বাড়ির আমিই পুরোহিত। তো আজকে সকালবেলা সমস্ত কাজ সেরে স্নান টান করে নিয়ে পুজো করে নিচ্ছি বাড়িতে। ওর বাবা দোকান চলে গিয়েছে, আমি ঘরে, আমাকে বললো ফুলমালা টালা এনে দিয়েছে, আমাকে বললো তুমি পুজো করে নেবে। আমি বলি হ্যাঁ ঠিক আছে, তুমি দোকান চলে যাও। এবার আমার ঘরে ঠাকুরগুলোকে আমি সুন্দরভাবে পুজো করে নিচ্ছি। পুজো আমার হয়ে গেছে, শাঁখ বাজিয়ে নিলাম। শাঁখ টাক বাজিয়ে চলে এসেছি রান্নাঘরে, একটু চা করে নিলাম। সকালে একবার চা খেয়েছি, আর একটু চা ছিল, চা খেয়ে নিলাম। আমি একটু চা খেতে ভালোবাসি, আপনাদেরকে তো বলেইছি। আর চা খেতে খেতে এদিকে সবজিগুলো কেটে নেব। আজকে বানাবো বেগুন ভাজা, ফুলকপি আলু ভাজা, আর ভেজ ডাল করব। বিনস গাজর মটরশুঁটি দিয়ে ভেজ ডাল, আর পেঁপে সয়াবিন আলুর দম। আগে ভাবলাম চাটা খেয়ে নিই। সবজিগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এখন ঠান্ডার জন্য সবজিগুলো খুব ঠান্ডা, একটু আগে থেকে বের করে নিতে হয়, না হলে হাত দেওয়া যায় না একদম। সবজিগুলো খুব ঠান্ডা। চা খেতে খেতে সবজিগুলো কেটে নিচ্ছি। প্রথমে ভাবলাম আগে সবজিগুলো কেটে নিই, এক একদিন প্রচণ্ড দেরি হয়ে যায়, তখন আর সবজি কাটার আগে থেকে সময় হয় না। আর আজকে তো বৃহস্পতিবার, আমার তো উপোস আছে, আমি ভাত খাবো না। তো ভাতটা ওই জন্য পরে করব, আগে তরকারিগুলো নিরামিষি বানিয়ে নেবো। এই তরকারিগুলো দিয়েই যাতে আমি আমার জন্য দুটো পরোটা বানাবো, এগুলো খেয়ে নিতে পারি, তাহলে আর আমার জন্য আলাদাভাবে কোনো কিছু করতে হয় না। আর ভাত করে নিলেই কি হবে না, সগড়ি হয়ে যাবে, আমি আর এই তরকারিগুলো খেতে পারবো না। সেই জন্য আজকে ভাত বসাইনি। সেখানে বেসিন ভর্তি বাসন পড়ে রয়েছে। মেয়ে গেছে স্কুলে, সকালে আলু ভাজা করেছিলাম, ওর বাবা আর ছেলে মিলে মুড়ি খেয়েছে, তারই কিছু আলু ভাজা পড়ে রয়েছে। আমি তো আজকে মুড়ি ভাত কিছু খাবো না, অঘ্রান পৌষের বৃহস্পতিবারে আমি রুটি পরোটা এসব খাই, ভাত মুড়ি খাই না। কথা বলতে বলতে আমার আনাজগুলো সব কাটা হয়ে গেছে, গ্যাসও জ্বেলে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। প্রথমে বেগুন ভাজাটা করে নেব। আর শীতকালের এই বড় বেগুনগুলো ভাজা খেতে খুব ভালো লাগে, বলুন? আমারও তো ভীষণ ভালো লাগে এই বেগুন ভাজা পোড়া। বেগুন ভাজা ওদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাবলাম ডালটা সেদ্ধ করে নিই আগে, যেহেতু ভেজ ডাল বানাবো, তাই মুগ ডালটাকে আগে ভালো করে ধুয়ে কুকারে দিয়ে দিলাম। ওই ডালটা সেদ্ধ করে নিয়ে আগে, দুদিকে দুটো হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এইভাবে 1 ঘন্টার মধ্যেই রান্না করি, দুদিকে দুটো বসিয়ে দিয়ে রান্না শুরু করি। আমার ছেলে তো খুব দুষ্টু, বেশি টাইম নিয়ে রান্না করতে আমি পারি না, তাই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব আমি রান্না করি। বেগুন ভাজা হয়ে গিয়েছে, এবার ভেজ ডাল বানানোর জন্য সবজিগুলো ভেজে নিচ্ছি। আর ওদিকে ডালেরও সিটি পড়ে গিয়েছে, ডালও হয়ে গেছে। আর এদিকে সবজিগুলো ভাজা শুরু করেছি। মশলাটা আমার বাটাই থাকে, আদা জিরে, আজ তো আবার নিরামিষি, তাই আদা জিরে ধনে ওর মশলাটা বাটতে লাগবে না, মশলাটা বাটাই আছে। ভেজ ডালটার সবজিগুলো সব ভাজা হয়ে গিয়েছে, এবারে ফুলকপি আলুটা ভেজে নেব। ছেলে মেয়ে ওদের একটু খাওয়ার প্রবলেম হয়, একটু এর ভালো মন্দ, মানে বাচ্চারা যেমন হয় আর কি, বিশেষ করে নিরামিষ দিনগুলো হলে তো এটা ওটা সেটা এই চাই ওদের। ওই জন্যে ফুলকপি আলু ভাজাটা করে নিলাম। সাথে ভেজ ডালটা আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে, আমরা সবাই ভেজ ডালটা, বিশেষ করে ওই জন্য আমি নিরামিষি দিনে বেশিরভাগই ভেজ ডালটা বানাই। আপনারা আমার ভিডিও দেখলে দেখতে পাবেন, এই ভেজ ডালটা যখনই নিরামিষি দিন আসে আমি বানাই। শনিবার দিনটা আমরা নিরামিষি খাই। ভেজ ডালটা বানিয়ে নিলাম, আর একটু আদা জিরে বাটা দিলাম। এই ভেজ ডালে আদা জিরে বাটাটা দিলে না দারুণ টেস্ট হয়। শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, সাথে একটু আদা জিরে বাটা, এই দুটো মশলা একটু অল্প, একটু বেশি না, একটু দিলাম, যার ফলে ডালটা দারুণ টেস্ট হয়। আর একটু এই ডালটাতে তো সামান্য একটু চিনি দিতে লাগেই। আর কাজু কিশমিশ দিলাম। অন্যদিন পনিরটা দিই, আজকে পনিরটা বাড়িতে আর বানানো হয়নি, সকাল থেকে সময় হয়নি, জানেনই তো বাড়ির কাজ করতে করতে। আর আমি পনিরটা কিনে বাইরে কমই আনি, বেশিরভাগ বাড়িতে বানিয়ে নিই, বাইরে অত বেশি কিনি না, ঘরেরটাই বানিয়ে নিই। কথা বলতে বলতে আমার ভেজ ডালও হয়ে গেছে। এবারে পেঁপে আলু সয়াবিন দিয়ে কারি করব। পেঁপে তো আমি ভাজি না কখনোই, আলু আর সয়াবিনটাকে ভালো করে ভেজে নিচ্ছি, একসাথেই তুলে দিলাম। অনেক সময় কি হয় না, আলু আলাদা আর সয়াবিন আলাদা আলাদাভাবে ভাজি, কিন্তু আজকে আমি সয়াবিন আর আলু একসাথেই ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। এবারে পেঁপে আলু সয়াবিনের দমটা করে নেব। কড়াইতে তেল
শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, আর 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এলাম টমেটো কুচি। টমেটোটা হালকা করে যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। টমেটোটা গলে যাওয়ার জন্য সবসময় আমি একটু নুন দিয়ে দিই, যাতে টমেটোটা তাড়াতাড়ি করে গলে যায়। রান্নাটা তাড়াতাড়ি যতটা সম্ভব তাড়াতাড়ি করে আমি রান্না করার ভীষণ চেষ্টা করি। ছেলে এসে এই কোলে উঠে যাবে, আর কোলে নিয়ে বাচ্চাকে রান্না করা যায় বলুন তো? কিন্তু ওই জন্য আমি খুব তাড়াতাড়ি রান্না করার একটু চেষ্টা করি। আদা, জিরে আর ধনে বাটা ছিল, ওটা দিয়ে দিলাম এবার লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটার থেকে জিরে বাটা আর ধনে বাটা গোটা আমার কেনা থাকে, আমি বেটে নিই। গুঁড়োর থেকে না বাটা মশলার টেস্টটাই একদম অসাধারণ হয়, যার কারণে আমি গুঁড়োটা কিনি না, আমি সবসময় গোটাটা কিনে আনি, কিনে ঘরে বেটে নিই, যার কারণে তরকারির টেস্ট হয় দারুণ। আর আপনারা দেখবেন যে মশলাতেও বিশেষ করে মাংস রান্নাতে জিরে আর ধনে বাটাটা দেবেন, তার যা দারুণ টেস্টটা হয়, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলে সেই টেস্টটা হয় না। তো সেই জন্যে আমি গোটা মশলাটাই কিনে আনি, সেটাই আমি ঘরে বেটে দিই। পেঁপে, আলু, সয়াবিনের দম হয়ে গেল, প্রায় হয়ে এসছে। এবার শুধু সেদ্ধ হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এদিকে আমার নিজের জন্য 2টো পরোটা বানিয়ে নিচ্ছি। সেই ফাঁকে আমি একটু আটা মেখে নিয়েছিলাম, নিজের জন্য 2টো পরোটা ভেজে নিই, তারপরে ভাত বসাবো। আর আমার ছেলে জানেনই তো, এত রুটি, পরোটা, লুচি, এই 3টে মোটামুটি আটা ময়দার জিনিস, ভাত খেতে চায় না। এই যে পরোটা ভাজছে, ও সামনে চলে আসছে, মা তোমার হলো, আমাকে দাও আগে একটা। এত রুটি পরোটার ওর নেশাও চলে এসেছে আমার ছেলে, ওর এত রুটি পরোটা ভালো লাগে খেতে। ভাত কালকে আমাকে বলছে, মা আমি আর ভাত খাবো না, আমাকে ভাত দিও না, আমার ভাত লাগবে না, আমি ভাত খাবোই না। আমি বলি তুই একটা পরোটা খা, তারপরে একটু ভাত খাবি, দুপুরবেলা একটু না ভাত খেলে হয়? একদিন আমার কাছে হাত জড়ো করবে, মা আমি ভাত খাবো না। তো বলুন তাহলে, ছোটো বাচ্চা ছেলে, সে আমার কাছে হাত জড়ো করছে, সে ভাত খাবে না। এই নিয়ে মাঝে মাঝে আমি ওর পাপা বলে, ছেলেটা একটু দেখো, বেশি ভালো মন্দ কিছু চায় না, একটু রুটিই চেয়েছে। আমি বলি হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু দুপুরে ভাত না খেলে হয়? এইভাবে আমি একটা একটা করে পরোটাগুলো বেলছি, আর আমি এইভাবে একটা একটা করে বেলি আর ভাজি। একা হাতে যারা করে তারা তো এইভাবেই করে, যাদের বাড়িতে আর সব যাটা এরা থাকে তাদের হয়তো একজন বেলে দেয়, একজন ভেজে দেয়, সুবিধে হয়। কিন্তু আমাদের যারা আমরা একাই আমাদের জীবন সংসার চালাই, তাদের এই রকম করেই চলে। দেখুন আমার ছেলে এত আড়ি করছে, তাকে আগে দিতে হয়েছে পরোটা আর একটু সয়াবিন আলু পেঁপের তরকারি তুলে দিয়েছে, আর সে খুব খুশি। বেশি কিছু না, অল্প করতেই সে ভীষণ খুশি। আর রুটি পরোটা করলে সে তরকারি দিয়ে খেতে ভালোবাসে। তরকারিটা হয়েও গিয়েছে, নামিয়ে দিয়েছি। সুজি, সামুই যাই বানাই না কেন সে নিতে চায় না। এদিকে হয়ে গেছে সবার শেষে ভাতটা বসালাম। এবারে ভাতটা হয়ে যাবে। আজকে ওর বাবা ফোন করলো দোকান থেকে, একটু আর্জেন্ট কাজ আছে, খেতে আসতে পারবে না বলে মেয়েকে দিয়ে ভাতটা পাঠিয়ে দাও। আমি ওই জন্য ওর পাপার ভাতটা প্যাক করে দিলাম। ভাত আর লেবু দিলাম একটু, ওদিকে ভেজ ডাল, সেদিকে ফুলকপি আলু ভাজা, আর ওদিকে সয়াবিন আলু পেঁপে সব কিছুই করে রেডি করে দিলাম। মেয়েকে বললাম চল যা গিয়ে পাপাকে দিয়ে আয়। ও পাপাকে দিতে গেল ভাতটা, আমি ততক্ষণে ছেলেকে একটু ভাত খাওয়াতে বসলাম। কিছুতেই ভাত খাবে না, কত জোর করে ধরে নিয়ে বসালাম, একটু তুই খেয়ে নে, একটু ভাত না খেলে দুপুরবেলা হয়? একটুখানি খাওয়াতে বসলাম। মেয়ে এখনও ফেরেনি, ওর পাপাকে ভাত দিতে গেছে। বাড়ি থেকে সামনেই, 2-3 মিনিট দূরে, বেশি দূরে না, একটুখানি দূরেই আমাদের দোকান। সব দিনই খেতে আসে, যেদিন একদিন আধদিন প্রচণ্ড আর্জেন্ট কাজ থাকে সেদিন আসতে পারে না, তখন ওই দিয়ে আসে আমার মেয়ে গিয়ে ভাত। চলে এসেছে মেয়ে, ওকে ভাত দিয়ে দিয়েছি। ওকে বললাম এবার আমিও খেয়ে নেব। ওকে ভাত দিয়ে আমি এদিকে নিয়ে চলে এসেছি পরোটা, বেগুন ভাজা, ফুলকপি আলু ভাজা, আর ওদিকে ভেজ ডাল, এদিকে আছে পেঁপে আলু সয়াবিন দিয়ে মটরশুঁটি দিয়ে কারি। খেতে বসে পড়েছি, খেয়ে নিচ্ছি। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার এরকম রোজগার ব্লগ দেখতে আপনাদের ভালো লাগে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে এইরকম ভিডিও দেখতে ভালো লাগছে? তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি এইরকম ভিডিওই বানাবো আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।